আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালে সাহেব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুরকে মেলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা যান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা। মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিলে, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিল, বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াদি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াদি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলা তুমি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে, তার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যায়, রেখে দেয়। যদি এর পরেও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিওয়া। হুজুর আপনি কথা বলেছেন কি, মৌলানা আপনি বলেছেন, বা আব্বাস তুমি বলেছো, যেরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা, সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে। ইতিহাসের পাতা খুলে দেখে নাও, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসে নেব। এ যুবকেরা আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ দি নবী পাকের সুন্নাত এবং কলেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জামানার মুজাহিদ দাদা হুজুর পীর কেবলা 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরত সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দিনে মুহাম্মাদিতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। এই জমিনের উপরে এই দিনটা প্রচার এত সহজ হয়েছে মনে হচ্ছে নাকি?
সব জায়গায় মাথা গরম ভালো নয়, হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতের জন্য শাস্তি অবধারিত ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলি আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেব। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেব। অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমি না আল্লাহর মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। এখন জিজ্ঞাসা করছি, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জেনারেল লাইনের মানুষ, সাধারণ জ্ঞানে বলেন, 20 বছর 25 বছর ধরে যে বাপ তোমাকে খাইয়ে দাইয়ে পরিশ্রম করে বড় করলো, তোমার জন্য কত কষ্ট করলো, বিয়েটা হবার পরেই তুমি যদি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে এখন শ্বশুর যদি আব্বাজান হয়ে যায়, নিজের বাপ বুড়ো হয়ে যায়, এই ছেলেটাকে তোমরা কি ভালো নজরে দেখবে? কথা বলছো না কেন? যে রসুলের জন্য সবকিছু পেলাম, সেই রসুল ছেড়ে দিয়ে এখন কোথা দুনিয়ায় একটা কাউকে পেয়েছি, সে দরদি আপন হয়ে গেছে রসুলের থেকে। খুব সাবধান, আমাদের কাছে কুরবান সবকিছু করতে রাজি, মুহাম্মদ রাসূলকে ছাড়তে আমরা রাজি নয়। আর আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি মুহাম্মদ রাসূলের স্বার্থে। কথা ঠিক না বেটি? আবেরা নজওয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, নবী পাক দ্বীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চাই না। আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি, তুমি বড় চরিত্রওয়ালা ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা এলাকা মানুষেরা তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহর দাসত্বকে মেনে নাও। তোমরা পড়ে নাও, আমি আবু বকরও পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, এলাকার মানুষেরা বড় বড় পাথর নিয়ে
আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনের মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীর দিয়ে বেরিয়েছিল, কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। এই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয়, আমি ছড়াতে রাজি আছি। তথাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 করে যাব। আমার সঙ্গে কারা নবী নবী করতে রাজি আছে? হাত তুলে দেখো। নবী 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 নবী, ইয়া রাসূলুল্লাহ, 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 নারে তাকবীর। এইভাবে জিন্দেগি কাটান। আমি গুনাহগার, তোমাদের সবার থেকে বেশি গুনাহগার আমি। তথাপিও আমি আশা করে আছি আমি জান্নাতে যাব। কেন? আমি তোমাদের সবার থেকে গুনাহগার, তথাপিও কিন্তু জান্নাত যাবার আশায় বসে আছি। কেন? এই শুনছেন না? কেন? আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাফেজ সাহেবদের, আলেমদের জিজ্ঞাসা করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে শুনছেন তো? এইদিকে খেয়াল আছে তো? এই আয়াতের তাফসীরে কি বলছে? কিয়ামতের দিনে আমার আল্লাহ তেনার হাবিবকে বলছেন, হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরে, অর্থাৎ ময়দানে মাহশরে মুফাসসিরিনরা বলছেন এত দিয়া দেব। যুবক, রাস্তা ঠিক করো, রাস্তা ঠিক করো। হুজুরের মিষ্টি হাসিতে ভেসে যাও, বক্তা সাহেবের মিষ্টি কথাতে ভেসে যাওনি। 200, 500, 10,000 টাকাতে নিজের ঈমানকে বিক্রি করে দিওনি। বুঝার চেষ্টা করো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ আমি দিয়েই যাব, দিয়েই যাব, দিয়েই যাব। এই আয়াতের তাফসীরে, ব্যাখ্যাতে মুফাসসিরিন হযরতরা বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তিনার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে বলবেন, হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকে সেই দিন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা পূরণ করার দিন। আপনি আপনার উম্মতদের করে ইশারা করুন, কোথায় যেতে? জোরে বলুন, যা যা। নবী ইশারা করতে থাকবে, আর আল্লাহ কুদরতি নজরে হাবিবের দিকে তাকিয়ে থাকবে। যতক্ষণ না নবী হাসবে ততক্ষণ আমরা জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, এবং সে এমনও করেছে আমার নবী যখন মদিনাতে ঢুকতো সাহাবাদেরকে লক্ষ্য করে বলতো, এ সাহাবারা চুপ করো, মুহাম্মদ রাসূল আসতে লেগেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ খুঁজতে লেগেছে কখন মুহাম্মদকে জড়ানো যাবে। হঠাৎ করে একদিন দেখা যায়
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়া আমাদের সকলে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সফর থেকে আসার সময় অনেক বড় কথা আপনারা নিশ্চয়ই জানেন। একটা ঘোড়ার পিঠেতে উটের পিঠেতে যে কাজা করা থাকে তার মধ্যে ছিল, উনি বড় হালকা ছিলেন, তাই ওই সাফওয়ান নামক একজন সাহাবী সেটাকে তুলে নিয়ে ঘোড়ার পিঠে দিয়ে উটের পিঠে দিয়ে টানতে টানতে নিয়ে চলে এসেছে। মনে করেছে আম্মা জান হয়তো এর ভেতরে আছে, কিন্তু আম্মা জান প্রয়োজনে ফাঁকে গিয়েছিল। এসে দেখছে এই দিকে আমার নবী পাকের সেই কাফেলা চলে গেছে। এই হালকা বয়স ছিল, কি করবে, ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় ওই সাফওয়ান নামের সাহাবী তিনি লাশটি আসতে খুঁজতে খুঁজতে আসতে লেগেছে, দেখছে কেউ কোথায় রয়ে গেছে নাকি। এই আম্মা জানকে দেখতে পেয়ে ইন্না লিল্লাহ বলে নিয়ে এমন করে তিনাকে উটের পিঠে চাপিয়ে ওই উটের দড়িকে ধরে ধরে নিয়ে আসছে। যখন মদিনায় নবী ঢোকে, মদিনা শহরে ঢোকে, ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উমার এইটাকে দেখার পরে মদিনার বাজারে বাজারে সর্বপ্রথম সে বলেছিল মুহাম্মাদের স্ত্রীর সঙ্গে নাউজুবিল্লাহ, সবই আপনারা জানেন। এর পরের ভাষা জবান দিয়ে বলতে পারছি না। এ যুবক রে, শুনে রেখে দাও, মুনাফিক কত খারাপ জিনিস দেখো। সে এমন করে কি করলো, আম্মা জানের উপরে ইলজাম লাগিয়ে দিল। আম্মা জান মনে দুঃখে ঘরে চলে গেলে। অনেক বড় কথা, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহকে জানিয়ে দিল, হাবিব আয়েশার সঙ্গে বিয়েটা আমি আল্লাহ দিয়েছি, অন্য কেউ না। আমি আগের খবর জানি, পরের খবর জানি, সব খবর জানি। আমার হাবিব রে, আম্মা আয়েশা সিদ্দিকা যদি নাপাকি হবে বা খারাপ কখনো হয়ে যাবে, হাবিব রে তোমার সাথে কখনো আয়েশার বিয়েটা আমি আল্লাহ দিতাম না। আমি যখন বিয়ে দিয়েছি আয়েশা কোন মেয়ে কি থাকবে শেষ জীবন সব আমি জানি হাবিব, কেন আমি তাকে বানিয়েছি। আমার হাবিব নিশ্চিন্তায় যান, আয়েশাকে নিয়ে আসেন। আয়েশা পবিত্রতা নারী। বুঝতে পারছেন মুনাফিক কি জিনিস? এই দাঁড়ি নামাজ, ওহ কি দরদ। এই জমিনের উপরে কাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে, তুই জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ ইতিহাস অস্বীকার করতে চান, তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয়, বুঝাবার জন্য বলছি 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবনী পড়বে, মুসা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজে হুজুর জিন্দাবাদ, সেজে হুজুর জিন্দাবাদ, ন হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ। এরকম করে তকবীর দিয়ে 21/23 বালগো 3 দিনেতে 1,70,00,000 উপরে লোকই বাড়ে হয়েছিল। এ মুসলমানেরা, এই তকবীর দিয়ে যাওয়া মানে কিন্তু মুরিদ নয়। একে মুরিদ বলে? মুরিদ কাকে বলে? পীরের হুকুম মানা, তাই তো নাকি? পীর যাওয়ার সময় কি বললো? আমার 2 ধরনের বাচ্চা রেখে গেলাম, একটা রক্তের ছেলে, একটা কলমের ছেলে, একটা আটির গাছ, একটা কলমের গাছ। দুজনকে শিক্ষা দিলে এরা যখন তোদের কাছে আসবি এদেরকে ভালোবাসবি, আর মুরিদদেরকে শিক্ষা দিল তোরা আমার বাচ্চাদের ঘরে গ্রামে নিয়ে যাবি, ওয়াজ করাবি, তাদের কথা শুনবি, তাদের পাশে বসবি, তাদের সাথ দিবি। আমি আবু বকর তোদের দুজনদের জন্য কবর থেকে দোয়া চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের ছেলে হিসেবে আমাদের দুজনের পীরের কথা শুনতে হবে না? হবে না? তাহলে আজ থেকে যারা যারা এখানে জলসা করেন তাদেরকে জিজ্ঞেস করছি, জলসা তো আল্লাহ প্রতি বছরই করায়, আপনাদের করবেন। জলসা করে কি আপনারা মনে করেন বিশাল কিছু করে ফেলি? তাহলে একটা জলসা দিয়ে মনে করবেন না বিশাল কিছু করে ফেলেছি। জলসা দিবার সময় জলসার কাদেরকে দাওয়াত করবেন, পীরের ছেলে ছাড়া, পীরের ছেলে বাদ দিয়ে কাকে দাওয়াত করবেন, সেটা যার সঙ্গে যার যোগাযোগ আছে তার কাছে জিজ্ঞেস করা উচিত না? উচিত না? যে চাচা যান কি ভাই যান কাকে দাওয়াত করবো একটু বলে দেন। তোমরা খেয়াল খুশি মতো দাওয়াত করছো, আসছে উল্টো পাল্টা বলছে, চলে যাচ্ছে। এক বর্ধমানের পাগল বেরিয়েছে, জানেন না?
বর্ধমানের এক পাগল বেরিয়েছে, ওকে কোন কুকুরে কে মেরেছিল আল্লাহ পাকি জানে। রসুলুল্লাহ বলছে মাটির তৈরি, রসুলুল্লাহ বলছে মরে পচে গেছে। এই তোমাদের দেশের ছেলেকে জিজ্ঞেস করানো তো মরনা হয়েছে, রসুলুল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি, মরে গেছে কি জেন্দা, জিজ্ঞেস করানো। তাহলে এই জন্য যাকে তাকে দাওয়াত করলে হবে না, তাই তো নাকি গো? জলসারে তো কবুল হয় সে চেষ্টা করতে হবে তো, যাকে তাকে তুলে দেবে না। আলোচনার দিকে ফিরে যায়। হযরত আব্দুল মাহবুদ বলতে লাগলেন, আমি আব্দুল মাহবুদ দেখতে লাগলাম যেই নবী আমার বলে দিলেন বাবা তোকে আল্লাহ বাউলিল আমল হাদিয়ে জামান করেছে, মুজাদ্দিদ করে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা আল্লাহ রাসূলের নূরে কদমে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার জন্য দোয়া চাই, আল্লাহ পাক জানো এই বাচ্চাটাকে কবুল করে না। আল্লাহ নবী প্রতি উত্তরে বলেছিলেন, এ বাবা ছেলে শুনে রেখে দে, যাকে আমি রাসূলুল্লাহ কবুল করে নেব আমার আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। এ বাবা ছেলে শুনে রেখে দে, তোর কথা যে মানবে সে আমি রাসূলুল্লাহ কথাই মানলো, আমি রাসূলুল্লাহ কথা যে মানলো সে আল্লাহ কথাই মানলো। এ বাবা ছেলে তুই নিজের কথা বলবি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছি কুরআন হাদিসের কথাই তুই বলবি, নিজের মন গড়া কথা বলবি না। আমি আব্দুল মাহবুদের মন বড় হয়ে গেল, আমি উনাতে মুরিদ হব। আমি আব্দুল মাহবুদ দেখতে লাগলাম উনি কেউ নয়, আমার পীর আব্বার পীর জিনা কথা বলেছিলেন, উনি হলেন আমার আপনার সকলের মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিকী। দাদা হুজুর পীর কেবলাকে মারলে রাসূলুল্লাহ বলছেন সে আমার কথা মানলো কেন? আবু বকর নিজের কথা বলবে না, কোরআন হাদিসের কথা বলবে, মুখটা তার থাকবে, এই মুখটা থাকবে, কথা থাকবে কার? আল্লাহ আল্লাহ রসুলের। দাদা হুজুর কিছু ভুল শিখিয়েছিল আপনাদেরকে, এই বলেন ভুল শিখিয়েছে? তাহলে যদি আমার আব্বা কোনো একটু বলতেন মুখ খুলে ভালো হতো। ভুল শিখেছেন আপনার দাদা হুজুরের কাছ থেকে? ভুল যখন শেখেননি তাহলে তোমার বাপ দাদু নানা নানি ফুপু ফুপা খালা খালু সব ফুরফুরা, সত্য না মিথ্যা? তাহলে ফুরফুরার মত পথ মেনে চলতে হবে না হবে না? মানে অর্থাৎ দাদা হুজুরের মত পথ মেনে চলতে হবে না হবে না? কিতাব নিয়েছিলে সবাই, পড়েছিলে, বলো মুরিদ তোমরা, দাদা হুজুরকে চিনতে গেলে দাদা হুজুরের মত পথটা পড়তে হবে না? কিনেলে তুলে রেখে দিলে। অনুরোধ আবার করে যাচ্ছি, ইমান বাঁচাও, ইমান বাঁচাও, আখেরি জামানা। ব্যাংকে ডাকাতি আর হয়নি, ঘরে ডাকাতি হয়নি, এখন পাড়ায় মোল্লা মৌলবি বেরিয়েছে ইমান চুরি করার জন্যে। এদের থেকে মুরগি হিফাজত পেচ্ছে, খুলনার মুরগি চুরি হয়নি, কিন্তু এই মৌলনা মৌলবীর থেকে মানুষের ইমান হিফাজত পাচ্ছে না। ইমান চুরি করে নিচ্ছে এত বড় বড় ডাকাত, এদের থেকে দূরে থাকেন। আখিরি জাবানা, আখিরি জাবানা বলে যাচ্ছি ভাই, ইমান যদি বাঁচাতে পারেন, মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদ ও জামান দাদা হুজুর পীর কিবলা খলিফা হযরত আব্দুল মাহবুদ হুজুরকে সাথে করে নিয়ে ও নজনের আগা আমার আপনার পীর নোয়াখালীতে জলসা দিয়ে যাচ্ছেন। এমন সময় এলাকায় গিয়ে খবর পেলে দুজন পীর আছে যারা কিনা গরিবে নওয়াজের নাম দিয়ে ভণ্ডামি করে, গরিবে নওয়াজ নাকি তাদের উপরে ভর করে। শুনছেন? টাকাটা বন্ধ করেন তো, টাকা গরিবে নওয়াজ নাকি তাদের উপরে ভর করে। আবার এই ভর করা বোঝেন তো? হ্যাঁ, আমাদের ফুরফুরার পাশে বেলপাড়া বলে আছে একটা জায়গা, ওখানেও কিছু বেরিয়েছে আগাছা, কথা বুঝতে পেরেছেন? তাদের উপরেও আবার নাকি সব যারা তাবিজ টাবিজ করতে যায় কালো মোড়ক লাগে, এসব শুনছি। আবার মুসুরি খাটিয়ে তার ভেতরে একজন ঢুকে পড়ে, ঢুকে সে আবার সব বলবে কি হয়েছে না হয়েছে। তাদের উপরে নাকি সব দাদা হুজুর পর্যন্ত এসে তাদের উপরে ভর করছে। সাইফুদ্দিন হুজুরকে ছেড়ে দিয়ে দাদা হুজুর কার ঘাড়ে চাপবে? ওদের ঘাড়ে চাপতে গেছে। সাইফুদ্দিন বুড়ো মতো লোক, তুই দাদা হুজুর ভারী নাকি? সব পাগলামি ধরেছে, আর আমরা আম মানুষ এই পাগলামিগুলোকে মেনেও নিচ্ছি তো ভাই। সমাজে সব জাহির হয়ে গেছে, তাও এক শ্রেণীর লোক তো ভাই মৃত্যুগুলো গেলে হই হই করছে না, করে না? হ্যাঁ, বড় আফসোসের বিষয় এটা ভাই।
দুঃখের বিষয় এটাই লাগে যে এত কিছু জানার পরে তাও সেই বেঁকা বেঁকাই রয়ে গেল, সুজার হতে চাইছে না। তাহলে জানতে হবে খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহর অন্তরে মোহর মেরে দিয়েছে, ও বেঈমান হয়েই মরবে, তাই ফিরছে না ভাই। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা, হযরত আব্দুল মাহবুদকে ওনার পীর বললে, বাবা আব্দুল মাহবুদ রে, এই যে ভণ্ডমি দুজন করে বেড়াচ্ছে, এদের মধ্যে যা আছে তুমি সলভ করে নাও, সব সলভ করে নাও। কিন্তু হযরত আব্দুল মাহবুদ একটু ঘাবড়ে যাচ্ছে, কেন গরিবের নওয়াজের মুরিদ দাবি করেছে তারা। ভাই খাবে না? খাবে না ভাই? খাজা হুজুরের মুরিদের সঙ্গে পাল্লা দেবো, ভাই খাবে না? দাদা হুজুর হুকুম করলে বাবা করো তো। হযরত আব্দুল মাহবুদ হুজুর ঘাবড়ে গেছে, চুপ করে বসে। এই মিয়া, তোমাকে আমি কি বলছি শুনছো না? তিনবারের মাথায় যখন হুজুর একটা হাঁকাত দিয়েছে দাদা হুজুর, তখন আব্দুল মাহবুদ হুজুর কাজ পেয়ে আসছে। যেই কাজ পেয়ে বসেছেন, সঙ্গে সঙ্গে হযরত গরিবের নওয়াজের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? সাওয়ানে উমরি 47-48 পৃষ্ঠায় লেখা আছে। তো হুজুর পীর কেবলা সঙ্গে গরিবের নামাজের দেখা হচ্ছে। গরিবের নামাজ বলছে, আব্দুল মাহবুদ, তোমার পীরের হুকুম তুমি মানতে দেরি করছিলে কেন? তুমি জানো তোমার পীরটা কে? তোমার পীর হলো এই জামানার হাদি, তিনি যা বলবে মানুষকে শুনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমার পীর এই দুজনের কথা বলছিল না? দেখছে গরিবী নামাজের দরবারে থামে বাঁধা রয়েছে লোক দুটো, এই দুজনের কথা বলছিল। যে হুজুর ওর মধ্যে যা ছিল আমি গরিবের নামাজি সলভ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমাদের দাদা হুজুর, বুঝতে পারছেন তো আল্লাহ কি নিয়ামত করেছে তিনাকে, কি দরজা, কি সম্মান দিয়েছে। তার গোলামি করে করে বাংলার জমিনে হাজার হাজার তারা হয়ে বসে আছে। আল্লামা রুহুল আমিন সাহেব, আল্লামা পানি গোবরা হাফেজ সাহেব, আল্লামা নিসারউদ্দিন সাহেব, আল্লামা আব্দুল মাহবুব সাহেব। দাদা হুজুর পেয়ে গেলে 5টা ছেলে, সব দাদা হুজুরের গোলামি করে বড় হয়েছে না হয়নি? তা আপনারা যদি পীরের গোলামি করেন, দাদা হুজুরের গোলামি বলতে তার হুকুম মানা, তার হুকুমগুলিতে আপনারা মেনে চলেন, আপনারা বড় হবেন না? এই বলেন না, বড় হবেন না? ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগির উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন আল্লাহ আমার আপনার পীরকে কি নিয়ামতের মানুষ করেছে, কি সম্মানের মানুষ করেছে। আমার আপনার পীরকে একটা মানুষ দাওয়াত দিলে, হুজুর আমি আপনার গরিব মুরিদ, হুজুর আপনি আমার বাড়িতে একটু আসবে। আমার আপনার পীর বললেন, বাবা মুরিদ যাও, অমুক দিন আমি তোমার বাড়ি যাব। মুরিদ বড় আশা করে রয়েছে পীর আমার বাড়িতে আসবে। মুরিদ ঘরেতে সুন্দর সুন্দর কাপড় বিছানা করতে লেগেছে, পীর এসে বসবে, সাজাতে লেগেছে। গরিবার যতটা ক্ষমতা আছে সেই মতো বিছানা করতে লেগেছে। এ নাজানেরা, আমার আপনার পীর এই রকম ভাবে মাটি টেনে চেপে চেপে একটা জায়গায় গিয়ে দাঁড়ালে, যে জায়গা থেকে 3 কিলোমিটার এখনো হেঁটে যেতে হবে। 3 কিলোমিটার। দাদা হুজুর বলছে, বাবা তুই তোর পীরকে নিয়ে এসছিস, এটা পালকি ঠিক করতে পারলি নি বাবা? 3 কিলোমিটার দূরে লোকটা কিন্তু ঘরে বিছানা করছে। শুনছেন তো ভাই? এই শুনবেন না? দাদা হুজুরের কথা অসুবিধা হচ্ছে? 3 কিলোমিটার দূরে তোদেরই বাপ রে ভাই, তারা দাদা হুজুরের আওলাদ নয়, তোদেরই বাপ। তোদের বাপ গুণকে আল্লাহ কি করেছে সেটা শোন। শুধু দাদা হুজুর শুনবি, আল্লাহ তোমাদের বাপ গুণকে কি করেছে সেটা শুনে রেখে দাও। তোমাদেরই ঘরের ছেলে তারা। দাদা হুজুরকে শুধু ধরেছে আর গোলামি করেছে, কি তৈরি করেছে শোনেন। 3 কিলোমিটার দূরে বিছানা ঠিক করছে, পীর আসবে। আর দাদা হুজুর সিম্পল বলছে, বাবা যেন সামনে দাঁড়িয়ে আছে, তোর পীর আসবে, পালকি ঠিক করতে পারবি? জানিস না তোর পীর হচ্ছে জমিদার? হ্যাঁ, 3 কিলোমিটার হেঁটে যাবো? আমি চললাম। ওইখানে 3 কিলোমিটার দূরে বিছানা ঠিক করতে তো বলছে, হুজুর যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করছি, 3 কিলোমিটার দূরে দাদা হুজুরের কথাটা ওই লোকটা কোন কানে শুনেছিল? ও তো তোমাদের ঘরের লোক। শুধু ছোট হুজুর, বড় হুজুর, 5 হুজুর অলি ছিল? তোমাদের ঘরের লোক অলি নেই? ভুল বলছি নাকি? তোমাদের ঘরের লোক অলি নেই? তোমাদের ঘরের লোকটা কানটা কোন কানে তো শুনেছিল ভাই কথাটাকে? কথা বুঝছেন তো? ধরেন, আল্লাহ আপনাদের ঘরেও দেবে।
হুজুর আমি গরিব, ব্যবস্থা করতে পারিনি। হুজুর যাবেন না। আবার পীর হেঁটে হেঁটে লোকটার বাড়ি গেল। কথা ওটা নয়, কথাটা হচ্ছে এটাই যে ওই লোকটা কোন কান দিয়ে শুনেছিল। কান তো আমাদেরও আছে, এখন হরেন দিলে লোক শুনতে পাচ্ছে না। ওই মানুষটা কোন কান তৈরি করেছিল যে মানুষটা তোমাদেরই মতো একটা সাধারণ ঘরের ছেলে দাদা হুজুরের হাতে হাত দিলেন। শুধু তাই না, আমার আপনার পীরে হাতে হাত দিয়ে ও নজনের আগা হযরতে আব্দুল মোমেন জিনার নামে ছিল। হুজুর আমার পীরের দরবারে মুরিদ হলেন, হিন্দু ঘরের ছেলে, প্যান্ট শার্ট পরে পীরের সামনে এলেন। হুজুর বেয়াদবি নেবেন না গা, এ পুরপুরা বিন আবু বকর, আমি ইসলাম কবুল করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, নবী পাককে পেতে চাই। আমার আপনার পীরে হাতে হাত দিয়ে তওবা করে ইমানের নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ নাজারেরা, আমার আপনার দাদা পীর একটা জায়গায় ওয়াজ করতেছিলেন। এমন হুজুর আমার ওয়াজ করতে করতে মুরিদদেরকে বললেন, বাবা মুরিদেরা, বাবারা, যখন তোমরা কিছু খাবে বিসমিল্লাহ বলে খাবে। এ কথাটা একটা বাচ্চা বাউনের মেয়ের কানে পৌঁছে যায়, এই বিসমিল্লাহটা মুখস্থ করে নেয়, যা খায় বিসমিল্লাহ বলে খায়। মা বাপের সামনে বিড়বিড় করে, মা বাপ বুঝতে পারে না, আস্তে আস্তে যাই রয়ে যায়। একদিন মা বাপ চলে যায়, এ আমার মেয়েটা বিসমিল্লাহ বলে খাচ্ছে। বাউন চিন্তা করতে লেগেছে আমার নামকে ডুবিয়ে দেবে, তাই ইচ্ছা করে নিয়ে একটা মাটির হাড়ির মধ্যে একটা বিষধর সাপকে দিয়ে ওই বাচ্চার সামনে দিয়েছে, একটা পাত্রে রেখে ঢাকা দিয়েছে। বাচ্চার খিদে পেয়েছে, মা খেতে দেয়। ওই সময় বাবা বলল, বাবা মেরে ওই জায়গাতে মিষ্টি রয়েছে মাটির হাড়ের মধ্যে, যা বাবা খেয়ে নে। কিন্তু এই মেয়েটা বিসমিল্লাহ বলে যেই মাটির হাড়িতে হাত দিয়েছে, বাউন আর বাউনের স্ত্রী চিন্তা করছে এবার আমার মেয়েটা মরে যাবে, মরে যায় আপদ মিটে যাবে, ইজ্জত না চলে যায়। এ নজওয়ানেরা দূর থেকে দেখছে বড় বড় রসগোল্লা তুলে ওই মেয়েটা হাড়ির মধ্যে দেখে খাচ্ছে। তাহলে বলেন ভাই, শিক্ষা দিয়েছে, নিয়ে লাভ হয়েছে না হয়নি? আজকে আমার আপনার এলাকায় বারবার আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি একটাই কথা, বাবা রক্তের গরম, টাকার গরম, যৌবনের গরম, নেতার গরম, নেত্রীর গরম, সব গরম কবরে ঠান্ডা হবে, তাই তো নাকি গো বাবা? দাদা হুজুরের বাচ্চাদের সঙ্গে বিয়াদবি করিস না, এ কথাটা বারবার বলছি তো। কি গো, ভালো না লাগে কি করবেন? দূরে থাকবেন, তাই তো নাকি? আপনাদের ঘরে আমরা কি বুকে পাতুল দিয়ে বলি দাওয়াত কন্যায় মারবো বলি? তোমাদের ভালো লাগে করবে, না ভালো লাগে দূরে থাকবে, কিন্তু পিছনে লেগুনি, ক্ষতি হবে, ক্ষতি হবে। এখানে আব্বাস সিদ্দিকীর ব্যাপার নেই ভাই, এখানে আব্বাস সিদ্দিকীর খুনের ব্যাপার। তো ভাইজান, আজকে মুসলমান ঘরের ছেলে আমার পীর শিখিয়ে দিয়ে গেল, বাবা রাতরা খাবি যখন বিসমিল্লাহ বলে খাবি। কেন আগে সব বিসমিল্লাহ ছিল না তো ভাই, সব দেব দেবীর নাম ধরে খেত, পীরের নাম ধরে খেত, পীর নাকি খাওয়ায়, আগে এসব সেরেক হতো, দাদা হুজুর তাই শিখাচ্ছে, তাই তো নাকি? সেই শিক্ষাটা নিয়ে একজন বেঈমানের ঘরের মেয়ে, সে দেখেন কি পেল, আজকে সেই পীরের আওলাদ, সেই পীরের মুরিদ আপনারা। আমরা আল্লাহর দিকে চেয়ে বলেন তো, খাবার পেলে বিসমিল্লাহ কথা মনে থাকে? হ্যাঁ, কখন খেয়ে পেট মোটা করবো সেই চিন্তায় থাকে, পরের পেয়েছি তো একদম হাগাপোতেই খেতে বসে গেছে, কোনো হুঁশ নেই। কথা বুঝতে পারছেন না? সরকারি কা মাল দরিয়া মে ঢাল, পরের বিয়ে বাড়ি পেয়েছে তো হরদম খেচ্ছে। ভাই একটু বুঝার চেষ্টা করেন, পীর শুধু মেনিচি বললে হবে না। দাদা হুজুর পীর কেবলা তোমাদের ঘরে নামাজ কাজা করতে বলেছিল, তোমরা নামাজ কাজা করো কেন? রোজা রাখতে নিষেধ করেছিল, তোমরা রোজা রাখো না কেন? অনেকে কাজা করে, তাহলে এগুলো করো, পীরের হুকুম মানো। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের যে কোনো একটা বাচ্চা, সে রুহানি বাচ্চা হোক আর জসমানি বাচ্চা হোক, আবুল বাসার তিনি খবে দেখেছিলেন আল্লাহ রসুলের খব সত্য না মিথ্যা, ময়দানে মাশর হচ্ছে, বিচার হয়ে গেছে, হাজার 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 হাজার
কোটি কোটি লোক আল্লাহর জান্নাতি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ ঝান্ডা ঝুলছে, সেই ঝান্ডার তলাতে হাজার হাজার কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে, জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সবার আগে হযরতে সিদ্দিক আকবরের হাতে, হযরতে ওমর ফারুকের হাতে, হযরতে আলীর হাতে, হযরতে উসমানের হাতে, হযরতে ইমামে হাসান হোসাইনের হাতে কলমা শরীফের ঝান্ডা রয়েছে। সব লাইন দিয়ে কাতারে দাঁড়িয়ে আছে। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কার অপেক্ষা আপনাকে লাগছে? আল্লাহ রসুল বলছে, আমার আবু বকরের অপেক্ষায় আছি, আমার আবু বকরের অপেক্ষায় আমি আছি। তিনজন সাহাবী হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ডান পাশে আবু বকর দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বললেন, আবু বকরের বাচ্চা আবু বকরের অপেক্ষায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বান্দাটা এমন সময় দেখতে লাগলেন, বিশাল এক তাকবীর নারা ধ্বনির আওয়াজ নিয়ে আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, সেখানে একটা ঝান্ডা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ঝান্ডাটা একটা মানুষের হাতে রয়েছে, যিনি আগিয়ে 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 যেতে লেগেছে, যিনার পিছনেতে কোটি 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 আল্লাহর বান্দা বান্দি রয়েছে। আল্লাহ রসুলের দলের কাতারে গিয়ে দাঁড়ালে রাসূলুল্লাহ বললে, এ আমার সাহাবারা, আমি আবু বকর